This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবার রাজনৈতিক উত্তেজনা বীরভূমে। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতা হীরা শেখ আক্রান্ত হলেন দুষ্কৃতীদের হাতে। ঘটনা ঘটেছে বুধবার রাতে। অভিযোগ, বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন হীরা শেখ। সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের ঘিদহ গ্রামে ফেরার পথে বড়ডিহা এলাকায় রাস্তার উপরে বাঁশ ফেলে তার গাড়ি আটকে দেয় দুষ্কৃতীরা। এরপর তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় হীরা শেখকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। বোলপুর পার্টির যেটা প্রোগ্রাম ছিল, আসার পর পার্টি অফিসে ছিলাম, দাদারা সব দেখা করলাম। দেখা করার পর আমি বাড়ি যাচ্ছিলাম। বাড়ি যাওয়ার পর এমনি হচ্ছে, কারণ যে বোলপুরে মিটিং ছিল, সেই বোলপুর মিটিংয়ে আমরা যেহেতু বোলপুরের অনুগামী, কেষ্টলার অনুগামী, চাঁদুলার অনুগামী, সুদীপ্তলার অনুগামী, বিকাশ রাজের অনুগামী, এই জন্য ওরা মিটিং এসে তাদের বাড়ি গিয়েছিল এবং বলেছিল যে তোরা কেষ্ট ওখানে মিটিং গিয়েছিলি কেন, জানি না, তোদের হাত ধরা ভেঙে দিলাম। ওইসব করেছি কালকে। আজকে আমি আবার প্রতিদিনই আসি, আমি সেটা ফলো করেছিল। যাওয়ার পর শাশুড়ি যাতে ওরা 14 শ্মশান ঘাটে, ওখানে আমি এখান থেকে প্রায় 9:30 নাগাদ। কার লোক এবার কাজল বাহিনী কে কে ছিল? এখানে 1 নম্বর নেতৃত্ব যে স্বপন, সব গ্রুপ কিন্তু স্বপন কিন্তু ছিল না, স্বপন, তারপরে ওই আফেল মল্লিক, এত সব একদিনই নেতৃত্বে হয়েছে এগুলা। আর কে ছিল? গ্রুপ এখানে পড়েছে যে কটা আছে, রাখাল বাগান ছিল, ওই সেই রিজাউল, খালা ওরফে নূর আলম, ফজু ওরফে ফজু, ইউসুফ, মানিক, রাজীব, ঈশা, মুসা, এধারে সিঙ্গি আনাই। কি কারণে? কারণ যেহেতু আমরা কেষ্টলার অনুগামী,